সে এক অদ্ভুত সুন্দর সময় ছিল। মানুষের বুকে তখনও আল্লাহর ভয় আর সৃষ্টির প্রতি গভীর মমতা একসাথেই বাস করত। সাম্রাজ্যগুলো শুধু তরবারির জোরে নয়, বরং ন্যায় আর ইনসাফের উপর দাঁড়িয়ে থাকত। এমনই এক সময়ে রাজত্ব করতেন সুলতান জালাল উদ্দিন। তার ন্যায় বিচারের গল্প কাছের এবং দূরের অনেক দেশে বেশ সম্মানের সাথেই শোনানো হতো। সুলতানের একমাত্র আদরের মেয়ে শাহজাদি জয়া, বাবার মহৎ চরিত্র আর মা মল্লিকা বেগমের কোমল স্বভাব, এই দুয়ের এক অপূর্ব মিশ্রণ ছিল মেয়েটি। শাহজাদের রূপ যতটা চোখ জোড়ানো ছিল, তার মন ছিল তার চেয়েও বেশি নরম। কারোর কষ্টের কথা শুনলে তার বুক কেঁদে উঠত, আর কোনো মজলুমের চোখের পানি দেখলে সে বড্ড অস্থির হয়ে পড়ত। একদিনের কথা, শাহজাদি জয়াকে তার বাবার একটি অত্যন্ত জরুরি বার্তা নিয়ে অন্য এক রাজ্যের সুলতানের কাছে যেতে হচ্ছিল। এই কাজের জন্য তার সাথে এক বিশাল কাফেলা রওনা হল। কাফেলায় ছিল রাজকীয় সিপাহী, খাদেম আর সেনাপতি বখতাওয়ারের মতো ভীষণ বিশ্বস্ত এক সঙ্গী। দুপুরের সময় সূর্যটা আকাশের ঠিক মাঝখানে এমনভাবে আটকে আছে যেন কেউ তাকে ওখানে পেরেক ঠুকে দিয়েছে, আর সে তার পুরো তেজ নিয়ে মাটির দিকে আগুন ঝরাচ্ছে। মরুভূমির বালু এতটাই তেতে উঠেছে যে উটগুলোর পা পর্যন্ত কাঁপছিল। বাতাসের ঝাপটাগুলো একটুও শান্তি দিচ্ছিল না, উল্টো চামড়া পুড়িয়ে দিয়ে যাচ্ছিল। শাহজাদি জয়া তার মখমলের পালকির ভেতর বসেছিল, কিন্তু সেই রাজকীয় পালকির ভেতরেও গরমের হলকা তাকে অস্থির করে তুলছিল। সারা শরীর ঘেমে একাকার। কাফেলার ঘোড়া আর উটগুলো তৃষ্ণায় জিভ বের করে হাঁপাচ্ছে। সিপাহীরাও ক্লান্তির ভারে ধুঁকতে ধুঁকতে শুধু গন্তব্যে পৌঁছনোর আশায় পা টেনে টেনে এগোচ্ছে। জয়া পালকির পর্দাটা একটু সরিয়ে বাইরের দিকে তাকাল। যতদূর চোখ যায় শুধু ধুধু প্রান্তর আর রোদে পড়া বালু, কোথাও একটু ছায়া নেই, আশ্রয়ের কোনো চিহ্ন নেই। হঠাৎ তার চোখ আটকে গেল দূরে একটা বালিয়াড়ির কাছে। কিছু একটা নড়ছে। কেউ একজন খুঁড়িয়ে খুঁড়িয়ে ওঠার চেষ্টা করছে, আর পরক্ষণেই মুখ থুবড়ে পড়ে যাচ্ছে। কাফেলাটা আর একটু এগোতেই জয়া স্পষ্ট দেখতে পেল একজন বৃদ্ধ মুসাফির। পরনের কাপড় শতচ্ছিন্ন, পায়ে কোনো জুতো নেই। তৃষ্ণায় ঠোঁট দুটো শুকিয়ে সাদা হয়ে ফেটে গেছে, আর তার চোখের দৃষ্টিতে অদ্ভুত এক অসহায়ত্ব। দৃশ্যটা দেখে শাহজাদির বুকটা ধক করে উঠল। সে সাথে সাথে সেনাপতি বখতাওয়ারকে ইশারা করল কাফেলা থামাতে। বখতাওয়ার এমনিতে খুব কড়া মেজাজের এবং সবসময় সতর্ক থাকা একজন মানুষ। সে ঘোড়ার লাগাম টেনে ধরে নিজের তরবারির বাটে হাত রেখে বলল, শাহজাদি, এই ভয়ঙ্কর গরমে কাফেলা কেন থামালেন? পথ এখনো অনেক বাকি। এখানে দেরি করলে রাতের আগে গন্তব্যে পৌঁছনো মুশকিল হয়ে যাবে। জয়া কোনো উত্তর না দিয়ে পালকি থেকে সোজা বাইরে পা রাখল। তার রেশমি কোমল পা গিয়ে পড়ল ফুটন্ত বালুর ওপর। বখতাওয়ার ঘাবড়ে গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করল, এই বালু আপনার নরম পা ঝলসে দেবে। কিন্তু জয়ার কান তখন শুধু সেই বৃদ্ধ মুসাফিরের ক্ষীণ নিঃশ্বাসের শব্দ শুনছিল। বখতাওয়ারের কথা একদম কানে না তুলে সে নিজের কোমর থেকে দামি সুরাইটা খুলে নিল। সোনা রূপার কাজ করা সেই পাত্রে ছিল গোলাপি রঙের ঠান্ডা পানি। জয়া ধীর পায়ে বৃদ্ধের দিকে এগোতে লাগল। প্রতিটা পদক্ষেপে মনে হচ্ছিল সে যেন জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটছে, কিন্তু তার মাথায় তখন শুধুই একজন তৃষ্ণার্ত মানুষের ছবি। কাছে গিয়ে সে দেখল বৃদ্ধ তার কাঁপা কাঁপা হাতটা মাটিতে ভর দিয়ে আল্লাহর কাছে আকুতি জানাচ্ছেন। খুব দুর্বল গলায় বলছেন, মালিক, এই জ্বলন্ত মরুভূমিতে আমার সম্মান রেখো, না হলে তোমার এই গুনাহগার বান্দা এখানেই শেষ হয়ে যাবে। জয়ার চোখ পানিতে ভরে গেল। সে খুব আদরের গলায় ডাকল, বাবাজান, ঘাবড়াবেন না, আমি আপনার জন্য পানি এনেছি। বৃদ্ধ চোখ খুলেই সামনে এক মায়াবী চেহারা দেখতে পেলেন, যেন কোনো ফেরেশতা নেমে এসেছে। জয়া সুরাইটা তার ঠোঁটের কাছে ধরল। ওই ঠান্ডা পানির এক একটা ফোঁটা যখন তার গলা দিয়ে নামছিল, মনে হচ্ছিল যেন শুকিয়ে যাওয়া কোনো গাছে হঠাৎ প্রাণ ফিরে এসেছে। বৃদ্ধ প্রাণ ভরে পানি খেলেন, তারপর একটা গভীর নিঃশ্বাস ফেলে জয়ার দিকে তাকালেন। তার চোখে অদ্ভুত এক গভীরতা আর আধ্যাত্মিক চমক ছিল।
জয়া নিজের রেশমি ওড়না দিয়ে বৃদ্ধের মুখের ধুলোবালি মুছে দিয়ে জিজ্ঞেস করল, বাবা, এই বয়সে আপনি এই বিরানভূমিতে একা কি করছেন? আপনার সাথে কেউ নেই কেন? বৃদ্ধের ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। খুব শান্ত গলায় বললেন, মারে, মুসাফির তো চিরকাল একাই হয়, আর গন্তব্যে পৌঁছতে গেলে ধৈর্যের তেতো বিষ তো গিলতেই হয়। কথাগুলোর আসল মানে জয়া তখনও পুরোপুরি বুঝল না, কিন্তু ওই বৃদ্ধের পাশে বসে তার অদ্ভুত এক মানসিক শান্তি লাগছিল, যা সে আগে কখনো অনুভব করেনি। সে বাখতাওয়ারকে নির্দেশ দিল কাফেলার সবচেয়ে ভালো উটটায় এই বৃদ্ধের বসার ব্যবস্থা করতে। বাখতাওয়ার একটু ইতস্তত করে বলল, শাহজেদি, এই লোকটা কে আমরা জানি না, কোনো অচেনা মানুষকে কাফেলায় নেওয়া ঠিক হবে না। সুলতান আপনার নিরাপত্তার দায়িত্ব আমার ঘাড়ে দিয়েছেন। জয়ার চেহারার রাগে লাল হয়ে গেল। সে কড়া গলায় বলল, বাখতাওয়ার, তুমি কি ভুলে গেছ মানবতাই সবচেয়ে বড় ধর্ম? বাখতাওয়ার চুপ হয়ে গেল। বৃদ্ধকে অনেক সম্মানের সাথে কাফেলায় তুলে নেওয়া হলো। কাফেলা আবার চলতে শুরু করল। সন্ধে নামার মুখে আকাশের রং এমন সোনালি আর লাল হয়ে উঠল যেন কেউ রঙের চাদর বিছিয়ে দিয়েছে। কাফেলা একটা মরুদ্যানের কাছে এসে তাঁবু ফেলল। সেখানে একটা পুরনো ঠান্ডা পানির কুয়ো আর কিছু ঘন খেজুর গাছ ছিল। জয়া তার তাঁবুর বাইরে বসে আকাশের তারা দেখছিল আর চুপচাপ নিজের মনে কথা বলছিল, মালিক, আমার মনটা এত অস্থির লাগছে কেন? কেন মনে হচ্ছে আমার জীবনে খুব বড় কোনো ঝড় আসতে চলেছে? সে শুধু প্রার্থনা করছিল যেন যে কোনো পরীক্ষায় সে শক্ত থাকতে পারে। ঠিক তখনই সেই বৃদ্ধ তার কাছে এসে দাঁড়ালেন। তাকে এখন আগের চেয়ে অনেক বেশি সুস্থ দেখাচ্ছিল। তার হাতে একটা ছোট কাঠের তসবি। তিনি জয়ার পাশে বসে বললেন, শাহজাদি, তুই আজ যে নেকির কাজটা করেছিস তার ফল তুই খুব তাড়াতাড়ি পাবি। কিন্তু মনে রাখিস, আল্লাহর রাস্তায় দেওয়া যে কোনো জিনিস আসলে একটা পরীক্ষাও বটে। জয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, বাবা, আপনি কি বোঝাতে চাইছেন? আমার ওপর কি কোনো বিপদ আসতে চলেছে? বৃদ্ধ একটু হাসলেন। নিজের ঝোলা থেকে মাটির তৈরি ছোট্ট একটা প্রদীপ বের করে জয়ার হাতে দিয়ে বললেন, এটা খুব যত্ন করে নিজের কাছে রাখবি। যখন তোর জীবনে সবচেয়ে অন্ধকার রাত নেমে আসবে, তখন এটা জ্বালাবি। যে পথটা তোর সবচেয়ে বেশি দরকার, এই প্রদীপ তোকে সেই পথটাই দেখাবে। জয়া প্রদীপটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখতে লাগল। এত সামান্য একটা মাটির জিনিস তার জীবনে কি কাজে লাগতে পারে? তবুও সে প্রদীপটা নিজের কোমরে খুব শক্ত করে বেঁধে রাখল। রাত গভীর হল। পুরো কাফেলা গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু জয়ার চোখে ঘুম নেই। সে শুধু ওই বৃদ্ধির কথাগুলো ভাবছিল। কোন সে অন্ধকার রাতের কথা তিনি বলে গেলেন? পরদিন সকালে কাফেলা আবার রওনা হল। রাতের ঠান্ডার রেশ থাকায় সকালের পথ চলাটা একটু আরামদায়কই মনে হচ্ছিল, কিন্তু কয়েক ঘন্টা পার হতেই দূরে বালুর বিশাল এক ঘূর্ণিঝড় উঠতে দেখা গেল, আর সেটা খুব দ্রুত কাফেলার দিকেই এগিয়ে আসছিল। বক্তাওয়ার খাপ থেকে তলোয়ার বের করে চিৎকার করে উঠল, সবাই সতর্ক হও, ডাকাত দল আসছে, এরা খুব ভয়ঙ্কর আর নিষ্ঠুর। কাফেলার মধ্যে হাহাকার পড়ে গেল। মহিলারা ভয়ে পালকির ভেতরে সিটিয়ে গেল। জয়ার বুকটা ধরভর করছিল। হঠাৎ তার মনে পড়ল সেই বৃদ্ধের কথা, অন্ধকার রাত এলে প্রদীপ জ্বালাতে হবে। ডাকাতদের সংখ্যা ছিল অনেক। তাদের হাতের তলোয়ার আর বল্লম রোদে চকচক করছিল। চোখের পলকে যুদ্ধ শুরু হয়ে গেল। পুরো মরুভূমি ঘোড়ার ডাক আর মানুষের চিৎকারে ভরে উঠল। বক্তাওয়ার প্রাণপণে লড়ছিল, কিন্তু এক এক করে রাজকীয় সিপাহীরা মাটিতে লুটিয়ে পড়ছিল। জয়া পালকির ভেতর বসে আল্লাহকে ডাকছিল। হঠাৎ একটা ডাকাত তার পালকির পর্দা ছিঁড়ে তাকে টেনে বাইরে বের করে আনল। জয়া আতঙ্কে চিৎকার করে উঠল। চারপাশে শুধু ধুলো আর রক্ত। ডাকাত দলের সর্দার, যার মুখটা কালো কাপড়ে ঢাকা ছিল, ঘোড়ার পিঠে বসে বিকট শব্দে হেসে উঠল। সুলতান জালালউদ্দিনের মেয়ে আজ আমাদের কবজায়। এবার সুলতানকে তার রাজ্যের সব ধন সম্পদ আমাদের হাতে তুলে দিতে হবে, না হলে তার মেয়ে আর জ্যান্ত ফিরবে না। ভয়টাকে গিলে ফেলে জয়া সোজা হয়ে দাঁড়াল। চোখে চোখ রেখে বলল, তোমরা আমার প্রাণ নিতে পারো,
কিন্তু সুলতান জালালউদ্দিন কখনো কোনো বেঈমানের কাছে মাথা নত করবেন না। ডাকাত সর্দার রেগে গিয়ে জয়াকে জোর করে নিজের ঘোড়ায় তুলে নেওয়ার জন্য এগোল। ঠিক সেই মুহূর্তে জয়ার কোমরে বাঁধা মাটির প্রদীপটা মাটিতে খসে পড়ল, আর পড়ার সাথে সাথে সেখান থেকে এমন এক তীব্র অপার্থিব আলো ছিটকে বেরোল যে সবার চোখ ধাঁধিয়ে গেল। আলোর মাঝখান থেকে সেই বৃদ্ধ বেরিয়ে এলেন, কিন্তু তার রূপ এখন একেবারেই অন্যরকম। তার চোখের দৃষ্টিতে এমন এক তেজ যা দেখলে আত্মার ভেতর পর্যন্ত কেঁপে ওঠে। তিনি মাটি থেকে এক মুঠো ধুলো তুলে নিয়ে বিড়বিড় করে কিছু একটা পড়ে ডাকাতদের দিকে ছুঁড়ে দিলেন। ধুলোটা গায়ে লাগার সাথে সাথেই ডাকাতগুলো যে যেখানে ছিল ঠিক সেখানে পাথরের মতো জমে গেল। তাদের পা মাটির সাথে আঠার মতো আটকে গেল। জয়া নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এটা বাস্তব নাকি কোনো স্বপ্ন? বৃদ্ধ জয়ার কাছে এসে বললেন, মা রে, তোর ধৈর্য আর নেকির ফল আল্লাহ তোকে দিয়েছেন। তুই এখন নিরাপদ, কিন্তু তোর পথ এখনো শেষ হয়নি। সামনে আরও পরীক্ষা আছে, যেগুলো তোকে একাই পার করতে হবে। জয়া কাঁপা গলায় জিজ্ঞেস করল, বাবা, আপনি কে? আপনার এই শক্তি কোথা থেকে এলো? বৃদ্ধ শান্ত গলায় বললেন, আমি কেবলই একজন পথিক। আল্লাহর হুকুমে চলি, আর যেখানে তার হুকুম হয় সেখানেই থেমে যাই। এই কথা বলেই তিনি আবার সেই আলোর মাঝে মিলিয়ে গেলেন। ডাকাতদের এই ঘটনার পর কাফেলা পুরোপুরি বিধ্বস্ত। বেশিরভাগ সিপাহী আহত, আর বাকিরা ভয় পালিয়েছে। বক্তাওয়ারের কাঁধে গভীর ক্ষত, তবুও সে জয়ার পাশে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। জয়া চারদিকে তাকিয়ে দেখল তাদের লোকবল প্রায় শেষ, আর গন্তব্য এখনও অনেক দূর। এই প্রথমবার তার মনে হল হয়তো তাদের পথ চলা এখানেই থেমে যাবে। কিন্তু পরক্ষণেই বাবার সেই জরুরি বার্তার কথা মনে পড়ল। যাই হয়ে যাক, সে পিছু হটবে না। রাত কাটানোর জন্যে কাফেলা একটা ছোট সরাইখানায় থামল। সরাইখানায় আরও অনেক মুসাফির ছিল। রান্নার গন্ধে চারপাশ মম করছে। জয়া একটা কোনায় চুপচাপ বসে সেই নেভানো মাটির প্রদীপটার দিকে তাকিয়েছিল। ভাবছিল, বৃদ্ধ তো চলে গেলেন, এখন তাকে কে পথ দেখাবে? ততক্ষণে সরাইখানার আরেক কোণ থেকে একজন যুবক উঠে তার দিকে এগিয়ে এলো। তার পোশাক একেবারে সাদামাটা, কিন্তু চেহারায় অদ্ভুত এক আজীবত্ব আর নূর। যুবকের নাম হুমায়ুন। সে অনেক দূরের এক দেশের মুসাফির, যে জ্ঞান আর আধ্যাত্মিকতার খোঁজে দেশ ভ্রমণ করছে। হুমায়ুন খুব ভদ্রভাবে জয়াকে সালাম জানিয়ে বলল, আমি কি আপনাদের কোনো সাহায্য করতে পারি? দূর থেকেই দেখলাম আপনাদের কাফেলা বিপদে পড়েছে। বক্তাওয়ার সন্দেহের চোখে তাকিয়ে তলোয়ারের বাঁটে হাত রাখল, কিন্তু জয়া তাকে থামাল। হুমায়ুনের চোখের দিকে তাকিয়ে জয়ার মনে হল এই ছেলেটি শত্রু হতে পারে না। হুমায়ুন জানাল, এই এলাকার অলিগলি তার খুব ভালো করে চেনা। সে চাইলে কাফেলাকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে পারে। জয়া একটু ভেবে তার সাহায্য মেনে নিল। পরদিন থেকে হুমায়ুন কাফেলার পথপ্রদর্শক হল। সে ডাকাতদের রাস্তা এড়িয়ে খুব নিরাপদে কাফেলাকে এগিয়ে নিয়ে চলল। যাত্রাপথে জয়া আর হুমায়ুনের মধ্যে অনেক কথা হতো। জয়া বুঝতে পারল, এই যুবক শুধু সাহসীই নয়, তার মনটা একেবারে দরবেশের মতো আয়নার মতো পরিষ্কার। হুমায়ুন জয়াকে জানাল, সে আসলে একটা ছোট রাজ্যের শাহজাদা। তার বাবা তাকে দুনিয়া দেখার জন্যে পাঠিয়েছেন। কথার ফাঁকে হুমায়ুন জানাল, সে ওই বৃদ্ধকেও চেনে। জয়া চমকে উঠে বলল, তুমি তাকে চেনো? হুমায়ুন হেসে বলল, উনি কোনো সাধারণ মানুষ নন। উনি একজন অনেক বড় মাপের সুফি সাধক। মানুষ তাকে শেখ নুরুদ্দিন নামে চেনে। ভালো মানুষদের বিপদে তিনি এভাবেই এসে হাজির হন। প্রদীপটার প্রতি জয়ার সম্মান আরও বহু গুণ বেড়ে গেল। দিন কাটতে লাগল। এই দীর্ঘ যাত্রায় জয়া আর হুমায়ুনের মধ্যে এমন একটা সম্পর্ক তৈরি হল, যার নাম তারা দুজনেই মুখে আনতে ভয় পাচ্ছিল। জয়া মাঝে মাঝেই হুমায়ুনের কথা শুনতে শুনতে হারিয়ে যেত, আর হুমায়ুন জয়ার এই সাহস আর সরলতা দেখে মুগ্ধ হয়ে থাকত। বক্তাওয়ার দূর থেকে এসব দেখত আর মনে মনে হাসত। সে বুঝতে পারছিল শাহজাদি এক উপযুক্ত সঙ্গী খুঁজে পেয়েছে। এক রাতে কাফেলা একটা পাহাড়ের পাদদেশে থামল।
আকাশে পূর্ণিমার চাঁদ। জয়া চাঁদের আলোয় প্রদীপটা দেখছিল। হুমায়ুন তার পাশে এসে বসল। শাহজাদি, আজ আপনাকে বড্ড চিন্তিত দেখাচ্ছে। জয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হুমায়ুন, আমার খুব ভয় করছে। রাজ্যে সব ঠিক আছে তো? আমার বাবা ওখানে একা, আর উজির ইফতেখার মানুষটাকে আমার কখনোই বিশ্বাস হয় না। উজির ইফতেখারের নাম শুনে হুমায়ুনের কপালে ভাঁজ পড়ল। জয়া জানালো, উজির ইফতেখার বাইরে থেকে খুব বিশ্বস্ত সাজার ভান করে, কিন্তু তার চোখের চাহনি জয়াকে সব সময় একটা অস্বস্তিতে ফেলে। হুমায়ুন খুব সিরিয়াস গলায় বলল, শাহজাগি, মন যা বলে তাকে কখনো অবহেলা করতে নেই। চোখ যা দেখতে পায় না, মন অনেক সময় সেটাই ঠিকঠাক ধরে ফেলে। জয়া ঠিক করল, কাজ শেষ হওয়া মাত্রই সে দেশে ফিরে যাবে। অবশেষে তারা গন্তব্যে পৌঁছল। জয়া সেখানকার সুলতানের কাছে তার বাবার বার্তা পৌঁছে দিল। সুলতান জয়াকে খুব সম্মান করলেন। কাজ শেষ করে জয়া যখন ফেরার প্রস্তুতি নিচ্ছিল, হুমায়ুন বলল, যতক্ষণ না আপনি নিজের রাজ্যে নিরাপদে পৌঁছচ্ছেন, আমি আপনার সাথ ছাড়ছি না। জয়ার বুকের ভেতরটা যেন শান্তিতে ভরে গেল। ফেরার পথ শুরু হল, কিন্তু রাজ্য যত কাছে আসছিল, জয়ার অস্থিরতা ততই বাড়ছিল। রাতের পর রাত তার ঘুম আসত না। অজানারটা ভয় বুকের ভেতর পাথর হয়ে বসেছিল। একদিন সন্ধেবেলা রাজ্য সীমান্ত থেকে আর সামান্য একটু দূরে তারা। হঠাৎ আকাশ কালো করে মেঘ জমে উঠল, বাতাস ভারী হয়ে এলো। দূর থেকে একটা ঘোড়সওয়ারকে পাগলের মতো ছুটে আসতে দেখা গেল। বক্তাওয়ার তাকে আটকাল। লোকটি সুলতানের প্রাসাদের একজন পুরনো খাদেম। সে কোনো মতে উজির ইফতেখারের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছে। খাদেম হাঁপাতে হাঁপাতে জানালো, রাজ্যে সর্বনাশ হয়ে গেছে। উজির ইফতেখার তার আসল রূপ দেখিয়েছে। সে সুলতানের খাবারে এমন একটা বিষ মিশিয়েছে যা খুব ধীরে ধীরে কাজ করে। সুলতান শয্যাশায়ী হওয়ার পর সে প্রচার করে দেয় যে সুলতানের অবস্থা খুব খারাপ। এরপর সে এক এক করে রাজদরবারের বিশ্বস্ত লোকদের সরিয়ে দেয়। মল্লিকা বেগমকে একটা ঘরে বন্দি করে রাখা হয়েছে, আর সুলতানকে একটা অন্ধকার কুঠুরিতে ফেলে রাখা হয়েছে, যেখানে ঠিকমতো খাবার বা ওষুধও দেওয়া হয় না। ইফতেখার এখন চারদিকে খবর পাঠিয়েছে যে সেই এই রাজ্যের নতুন শাসক। খবরটা শোনার পর জয়ার মনে হল তার শরীরের রক্ত জমে বরফ হয়ে গেছে, কিন্তু পরক্ষণেই চোখের পানির বদলে সেখানে একটা দাউ দাউ করা আগুন জ্বলে উঠল। হুমায়ুন জয়ার দিকে তাকাল। সেখানে কোনো ভয় নেই, আছে পাথরের মতো শক্ত এক প্রতিজ্ঞা। জয়া হাত মুঠি করে বলল, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতেও ওই বেঈমানকে আমি আমার বাবার সিংহাসনে বসতে দেব না। আজ রাতেই আমরা প্রাসাদে ঢুকব। হুমায়ুন চোখ বন্ধ করে প্রার্থনা করল। তারপর বক্তাওয়ারকে বলল, রাতের অন্ধকারে পুরনো বাগানের দিকের গোপন রাস্তা দিয়ে আমাদের ঢুকতে হবে। ওখানে পাহারা কম থাকবে। কাফেলার লোকদের দুটো দলে ভাগ করা হল। বক্তাওয়ারের দলটা সদর দরজার দিকে গিয়ে শোরগোল পাকিয়ে প্রহরীদের মনোযোগ ঘোরাবে, আর জয়া ও হুমায়ুন বাকিদের নিয়ে পেছনের রাস্তা দিয়ে ঢুকবে। মাঝরাত, মেঘে ঢাকা চাঁদ, চারপাশে ঘুটঘুটে অন্ধকার। জয়া একটা কালো চাদরে নিজেকে ঢেকে নিল। মাটির প্রদীপটা শক্ত করে মুঠোয় ধরা। পুরনো বাগানের ভেতর দিয়ে তারা নিঃশব্দে এগোতে লাগল। শুধু শুকনো পাতার মর্মর শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। বাগানের শেষ মাথায় একটা পুরনো দেয়াল, তাতে একটা ছোট লোহার দরজা। দরজায় মরচে ধরা বিশাল এক তালা। হুমায়ুন তার কোমর থেকে ছোট একটা যন্ত্র বের করে নিঃশব্দে তালাটা খুলে ফেলল। ক্যাচ ক্যাচ শব্দ করে দরজাটা খুলতেই সবাই শ্বাস আটকে দাঁড়িয়ে রইল। কেউ আসছে না তো? না, কেউ নেই। প্রাসাদের ভেতর পা রাখতেই জয়ার নাকে সেই চিরচেনা গন্ধটা এলো, কিন্তু আজ সেই গন্ধে বড্ড হাহাকার। করিডোরগুলো খাঁ খাঁ করছে, মশালগুলো নেভানো। হঠাৎ একটা বাঘ ঘুরতেই দুজন প্রহরীর মুখোমুখি। কিছু বোঝার আগেই হুমায়ুন বাজ পাখির মতো ছোঁ মেলে একজনকে মাটিতে ফেলে দিল। অন্যজনের সাথে লড়াই শুরু হল। হঠাৎ জয়া দেখল পেছন থেকে আরেকজন প্রহরী তলোয়ার উঁচিয়ে তার দিকেই ছুটে আসছে। জয়ার হাতে তখন সেই মাটির প্রদীপ। সে আর কিছু না ভেবে প্রদীপটা মাটিতে রাখল আর মনের গভীর থেকে ডাকল, হে আমার রব, এই অন্ধকারে আমাকে পথ দেখাও। মুহূর্তের মধ্যে প্রদীপটা জ্বলে উঠল। তার আলো এতই অদ্ভুত আর তীব্র ছিল যে ছুটে আসা প্রহরীটা চমকে গিয়ে পিছিয়ে গেল। হাত থেকে তার তলোয়ার ছিটকে পড়ল।
এই সুযোগে হুমায়ুন বাকিদেরও কাবু করে ফেলল। তারা দৌড়ে সুলতানের ঘরের দিকে গেল। বাইরে থেকে ভারী ছিটকিনি লাগানো। জয়া কাপা হাতে ছিটকিনি খুঁড়ে ভেতরে ঢুকল। দেখল বিছানায় সুলতান জালালউদ্দিন পড়ে আছেন। তার চেহারা ফ্যাকাশে, শরীর জ্বরে পুড়ছে। মাথার কাছে মল্লিকা বেগম তার হাতটা ধরে নিঃশব্দে কাঁদছেন। দরজার শব্দে মল্লিকা বেগম মুখ তুলে তাকালেন। মেয়েকে দেখেই তিনি ডুকরে কেঁদে উঠলেন। মা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতেই থাকল। এই কান্নার ভেতর কষ্ট যেমন ছিল, তেমনি ছিল দীর্ঘ প্রতীক্ষার পর স্বস্তি। মা কেঁদে কেঁদে সব ঘটনা জানালেন। হুমায়ুন আর দেরি না করে সুলতানের কাছে গিয়ে তার নাড়ি পরীক্ষা করল। বিষটা খুব ধীর গতির। সঠিক ওষুধ পড়লে উনি ঠিক হয়ে যাবেন। সে নিজের ঝোলা থেকে কিছু শেকড় বাকড় বের করে মল্লিকা বেগমকে বলে দিল কিভাবে ওগুলো খাইয়ে দিতে হবে। এরই মধ্যে বাইরে বক্তাওয়ারের বুটের শব্দ পাওয়া গেল। সে ঘরে ঢুকে হাসি মুখে জানাল, উজির ইফতেখার ধরা পড়েছে। শাহজাদির ফেরার খবর পেয়ে সে পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করছিল। আমি তাকে হাতে নাতে ধরে ফেলেছি। ইফতেখারকে এখন শিকল পরিয়ে অন্ধকূপে ফেলে রাখা হয়েছে। খবরটা শুনে জয়া স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু বাবার জন্য চিন্তাটা থেকেই গেল। সে সারা রাত বাবার শিয়রে বসে রইল। শেষ রাতের দিকে হুমায়ুনের জড়িবুটির জাদুতে সুলতানের জ্ঞান ফিরল। চোখ খুলেই মেয়েকে দেখে তার ঠোঁটে একটা দুর্বল হাসি ফুটে উঠল। আমার মা মনি ফিরে এসেছে। জয়া আর নিজেকে ধরে রাখতে পারল না। বাবার হাতটা কপালে ছুঁয়ে হাউ মাউ করে কেঁদে ফেলল। হুমায়ুন দরজার কাছে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। তার চোখে মুখে একটা গভীর তৃপ্তির হাসি। তার মনে হচ্ছিল এই দীর্ঘ যাত্রার আসল উদ্দেশ্য আজ পূর্ণ হল। ভোর হতেই প্রাসাদের চেহারা বদলে গেল। ইফতেখার ধরা পড়েছে শুনে তার সাঙোপাঙরা অস্ত্র ফেলে আত্মসমর্পণ করল। পুরনো খাদেমরা আবার কাজে ফিরে এলো। জয়ার নির্দেশে রাজ্যের সেরা হেকিমকে ডাকা হল। বক্তাওয়ার পুরো প্রাসাদের নিরাপত্তা ব্যবস্থা নতুন করে সাজাল। জয়া সেই মাটির প্রদীপটা, যেটা এখন আবার নিভে গেছে, খুব যত্ন করে একটা মখমলের কাপড়ে মুড়িয়ে রেখে দিল। দুপুরের দিকে সুলতানের অবস্থার বেশ উন্নতি হল। মা জয়াকে বুকে জড়িয়ে ধরে বললেন, তোর এত সাহস কোথা থেকে এলো মা? এত ঝড়ের পরও তুই একটুও ভেঙে পড়িসনি। জয়া মায়ের বুকে মাথা রেখেই বলল, মা, এই সাহস আমার নয়, এই সাহস ওপরওয়ালার, যিনি প্রতিটা পদক্ষেপে আমাকে পথ দেখিয়েছেন, আর এই ছেলেটির, যে ছায়ার মতো আমার পাশে ছিল। সন্ধ্যের দিকে রাজ্যে খবর ছড়িয়ে পড়ল যে শাহজাদি ফিরে এসেছেন আর বেঈমান উজির বন্দী হয়েছে। দলে দলে মানুষ মশাল হাতে প্রাসাদের সামনে এসে ভিড় করল। তারা সুলতানের দীর্ঘায়ু কামনা করে স্লোগান দিচ্ছিল। জয়া বারান্দায় দাঁড়িয়ে এই মানুষগুলোকে দেখছিল আর তার চোখ ভিজে আসছিল। সে বুঝতে পারল, রাজ্য মানে শুধু সিংহাসন নয়, রাজ্য মানে এই হাজারো মানুষের ভরসা আর ভালোবাসা। পরদিন সকালে সুলতান জালালউদ্দিন বিছানায় উঠে বসলেন। তার চেহারায় সেই পুরনো জৌলুস ফিরতে শুরু করেছে। জয়া তার পাশে বসে হাত ধরেছিল। সুলতান মেয়ের মাথায় হাত বুলিয়ে ভারী গলায় বললেন, আমার সাহসী মা, তুই শুধু আমার প্রাণ বাঁচাসনি, এই পুরো সালতানাতকে একটা বেঈমানের হাত থেকে বাঁচিয়েছিস। তোর জন্য আজ আমার বুকটা গর্বে ভরে গেছে। জয়া মাথা নিচু করে বলল, আব্বাজান, আমি তো কিছুই করিনি, সবই আল্লাহর দয়া আর ওই হুমায়ুনের সাহায্য। না হলে একটা সামান্য প্রদীপ সম্বল করে আমি একা মেয়ে কি করতে পারতাম? ঠিক তখনই দরজায় হুমায়ুন এসে দাঁড়াল। তার পরনে এখন আর সেই মুসাফিরের সাধারণ পোশাক নেই। রাজকীয় পোশাকে তাকে সত্যিই কোনো স্বপ্নের রাজকুমারের মতো লাগছিল। সুলতান তাকে কাছে ডেকে পাশে বসালেন। গভীর চোখে তার দিকে তাকিয়ে বললেন, নজওয়ান, আমি জীবনে বহু সাহসী মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো ধৈর্যশীল আর পবিত্র মনের মানুষ আমি আজ প্রথম দেখলাম। হুমায়ুন বিনয়ের সাথে মাথা নিচু করে বলল, সুলতান, এসবই সেই মহান সুফির দোয়ার ফল। আমার তো শুধু একটাই লক্ষ্য ছিল, অন্যায়ের পতন হোক আর সত্যের জয় হোক। মল্লিকা বেগম এতক্ষণ চুপ করে সব দেখছিলেন। একজন মায়ের চোখ কখনোই ফাঁকি দেওয়া যায় না।
জয়া যখনই হুমায়ুনের কথা বলছিল তার চোখে এক অদ্ভুত ঝিলিক দেখা যাচ্ছিল, আর হুমায়ুনও জয়ার দিকে এক বুক মুগ্ধতা নিয়ে তাকিয়েছিল। দুপুরে দরবার বসল। শিকলে বাঁধা উজির ইফতেখারকে হাজির করা হল। যে মানুষটা সবসময় নিজের চালাকি নিয়ে অহংকার করত, আজ সে মাথা নিচু করে কুকুরের মতো দাঁড়িয়ে আছে। সুলতান গভীর বেদনার সাথে বললেন, ইফতেখার, তুমি শুধু আমার সাথেই বেইমানি করনি, তুমি আমানতের খেয়ানত করেছ। এর শাস্তি তুমি এই দুনিয়াতেও পাবে, মৃত্যুর পরেও পাবে। তাকে চিরকালের জন্য অন্ধকূপে পাঠিয়ে দেওয়া হল। সেই রাতে বাগানে চাঁদের আলো যেন গালিচার মতো বিছিয়েছিল। বাতাসে হাসনাহানার মিষ্টি গন্ধ। জয়া পাথরের বেঞ্চে বসে সেই মাটির প্রদীপটার দিকে তাকিয়ে ভাবছিল, একটা সামান্য একটু পানি খাইয়ে সাহায্য করাটা কিভাবে তার পুরো জীবন বদলে দিল। পেছন থেকে পায়ের শব্দ শুনে জয়া ঘুরে তাকাল। হুমায়ুন, তার হাতে দুটো শরবতের পেয়ালা। সে জয়ার পাশে এসে বসল। কিছুক্ষণ দুজনেই একদম চুপ, শুধু রাতের নীরবতা আর দুজনের হৃদস্পন্দন। হুমায়ুন খুব আস্তে করে বলল, শাহজাদি, এবার আমার যাবার সময় হয়েছে। আমার কথা রাখা হয়ে গেছে। রাজ্য এখন বিপদমুক্ত। কথাটা শুনে জয়ার বুকটা যেন দুমড়ে মুছড়ে গেল। গলাটা ধরে এলো তার। সে কাঁপা গলায় বলল, মুসাফিরদের কি কোনো ঘর থাকে না? আমাদের আত্মাগুলো যে এক সুতোয় বাঁধা পড়ে গেছে, এর পরেও কি আপনি আমাদের এভাবে ফেলে চলে যেতে পারবেন? হুমায়ুনের চোখেও তখন স্পষ্ট কষ্ট। জয়া, আমি তো বেরিয়েছিলাম আল্লাহকে খুঁজতে, কিন্তু সেই খুঁজতে গিয়ে আমি তোমাকে পেয়ে গেছি। আমার পা এখন আর সামনের দিকে এগোতে চাইছে না, কিন্তু তোমার বাবার অনুমতি ছাড়া আমি এখানে থেকে যাওয়ার কথা ভাবতেও পারি না। জয়া শক্ত করে হুমায়ুনের হাতটা ধরে ফেলল। যদি এই টান সত্যি হয়, তবে পথ আলাদা হবে কেন? ঠিক তখনই সুলতান আর মল্লিকা বেগম হেঁটে হেঁটে সেখানে এসে পৌঁছলেন। তারা দূর থেকেই দুজনের কথা শুনেছিলেন। সুলতান মুচকি হেসে এগিয়ে এলেন। তিনি হুমায়ুনের হাতটা জয়ার হাতের ওপর রেখে বললেন, আজ থেকে তুমি শুধু এই রাজ্যের রক্ষক নও, তুমি এর উত্তরাধিকারীও। আমার এই রত্নটিকে তোমার হাতে তুলে দিতে পারার চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? হুমায়ুন ছলছল চোখে সুলতানের হাত চুম্বন করল, আর মল্লিকা বেগম দু হাত তুলে দুজনকে প্রাণ ভরে দোয়া করলেন। কিছুদিনের মধ্যেই প্রাসাদে বিয়ের সানাই বেজে উঠল। পুরো শহর আলোয় সেজে উঠল। বক্তাওয়ার, যে মানুষটা কখনো হাসত না, আজ সেও চোখের পানি লুকিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসছিল। বিয়ের পর জয়া আর হুমায়ুন মিলে রাজ্যের দায়িত্ব নিল। ইফতেখারের আমলে যারা কষ্ট পেয়েছিল তাদের ক্ষতিপূরণ দেওয়া হল। রাজত্বে আবার শান্তির বাতাস বইতে শুরু করল। জয়া তার জীবনের প্রথম রাজকীয় আদেশ জারি করল। শহরের প্রতিটা মোড়ে মোড়ে ঠান্ডা পানির ব্যবস্থা করা হবে, যাতে কোনো তৃষ্ণার্ত মানুষকে কষ্ট পেতে না হয়। এটা ছিল সেই মরুভূমির বৃদ্ধ মানুষটার প্রতি জয়ার সম্মান। প্রথম পানির জায়গাটা জয়া নিজের হাতে উদ্বোধন করল। আর সেই মাটির প্রদীপটা, সেটা রাজকীয় কোষাগারের সবচেয়ে সুরক্ষিত জায়গায় যত্নে রাখা হল। প্রতি বছর সেই দিনটাতে জয়া সবাইকে এই গল্পটা শোনাত। সে বলত, মানুষের দরকারে পাশে দাঁড়াও। যত গভীর অন্ধকারই আসুক না কেন, আলো ঠিক ফুটবেই। শুধু নিজের ভেতরের প্রদীপটাকে কখনো নিভতে দিও না। সুলতান জালালউদ্দিন বাকি জীবনটা চরম শান্তিতে কাটালেন, আর সেই রাজত্ব হয়ে রইল ইতিহাস পাতায় এক সোনালি অধ্যায়, যেখানে কোনো মানুষ রাতে না খেয়ে ঘুমত না, আর কোনো পথিক তেষ্টায় কষ্ট পেত না।